ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু মাই ব্লগ, নিউ ব্লগ। তো শুভ দুপুর সবাইকে। এখন দুপুর কয়টা বাজে দেখি, এখন বাজে 3টা বাজে দুপুর। তো সবাইকে কেমন আছো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, অনেকদিন পর আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে। তো আর যে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো রাত অবধি কী করি তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো একটু একটু করে। তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, দুপুরবেলা আমার ছেলে মেয়ের আছে না, ঘুম নাই। এ দেখো, দুষ্ট এক দুষ্ট। হ্যাঁ দেখছো, এক দুষ্ট দেখছো? এ দেখো আরেক দুষ্ট দেখছো? এই দুষ্টগুলির আছে না, ঘুম নেই, বুঝছো? এই দুষ্টগুলি না আমার মাথাটা পচায় এলা। রিলস বানানোর লেগে রেডি হয়েছিলাম, আর এই দুষ্ট দুইটা টক বকায় উঠে গেছে ঘুম থেকে। তো দেখি মা দুপুরবেলা কী রান্না করছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এতে করে রেডিমেডি হয়েছিলাম, কয়েকটা ভিডিও করছিলাম, আর গাইমা টেমা শুভ হয়ে গেছি গা, আর উঠতে গেছে। আর এ দেখো, এদিকে মা হের লেগে মোবাইলটা দৌড় করতেছে। এদিকে দেখো মা কি করছে, এই দেখো রুটি বানাচ্ছে, রুটি দেখছো। আর রান্না করে দেখি কি বসাইছে। তো দেখো, এদিকে বুগনি বসাইছে মা কড়াই, আর এদিকে দেখো লুচি ভাজার জন্য এদিকে রেখে দিয়েছে করে। তো আমার ক্যামেরাটা একটু বালানা গুলা, তো তোমরা একটু সবটা মানায় নিও। আর দেখছোই তো রান্নাটা হইতাছে। তো এদিকে ছেলেরা খাওয়াইলাই, ঘুম থেকে উঠছে, এখনও খাওয়াইছি না। তো খাওয়ান করে রাখছি, ঠান্ডা হইতে দিছিলাম। তো দেখো ওরে কি খাওয়াই। তো দেখো হেরে কি খাওয়াই। হ্যাঁ, এখনও দাঁত উঠছে একটা দুইটা নতুন। তো হ্যাঁ, খাইতে পারে না এখনও, ভালোভাবে গিলতে পারে না। তো হেরে আর বেশি কিছু খাওয়াই না। একদিন সবাই কইছিল যে, আমার দিদার অনেকে কইছিল যে খিচুড়ি খাওয়াইতে, আমি একটু একটু করে মিক্সচারে মিক্সড করে। তো ওরে খাওয়াইতে পারি না, ওইগুলি বমি করে। তো তার লাগে হের বাবা আমার বকতেছে যে, কোথাছে কি এখন কিছু খাওয়ানো লাগতো না, যে সঙ্গে খাওয়ানোর একটু সময় ওই সঙ্গে খাওয়াইতাম। তো তার লাগে হেরে অন্যতে কিছু আর খাওয়াই না। এই দেখো চালের গুঁড়া আর লেটুজেন 3 এখন এত 1 বছর উপর হয়েছে। তো তার লাগে লেটুজেন 3টা খাওয়াই, আর চালের গুঁড়ি খাওয়াই। তো আমি খাওয়াইটা এলেই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ভাবছি তোমরা লোকে শেয়ার করতে করতে খাওয়াই হেরে। তো তোমরা দেখতে থাকো, আমি হেরে খাওয়াইলি। আর হেরে খাওয়াইতে যে যন্ত্রণা জানো, একটা বাচ্চাটা তো খাওয়াইতে অনেকেরই যন্ত্রণা হয়। যাদের ছোটো বাচ্চা আছে তারা তো বুঝোই, আর যারা বাচ্চা পাইলে সেরা বড় হইলেছে তারা তো আরও আগে বুঝছো। তো দেখো আমার সারাদিন বাড়িতে এসেরা এই আমার কাজ। আমি সারাদিনের রুটিন তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমার সাথে। তো কেমন হয়েছে একটু কমেন্টে জানাইও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও। তো দেখো হ্যাঁ, জল খাইতে চানা, হের বোতল দিয়ে সেরা। তো হের চামিচ দিয়ে বোতলের থেকে খাওয়াইতে লাগে, অনেক কষ্টে হেরে খাওয়াইতে লাগে যেন। 1 বছর রোগ হয়ে গেছে, সবাইকে ভাত খাওয়াইতাম, খিচুড়ি খাওয়াইতাম, কিন্তু হ্যাঁ কিছুই গিলতে পারে না, একটা দুটা দাঁত উঠছে। এদিকে দেখো হ্যাঁ, অর্ধেক খাই সেরে হের একটু না একটু থাকেই। তো 2 চামচ রয়েছে, 500 টাকা দুধ পালায় কি লাভ আছে? তো মেয়েদের দিলাইছেন খাইয়া লাও একটু। তো 500 টাকা দুধ পালাইতে কি মনে কয়? তো হ্যাঁ একটু না 1 চামচ কি 2 চামচ থাকবো। তো মেয়েদের দিলাইছেন বাবা তুই খাইলা, 2 চামচ আছে। তো খাইতো না, তো জোর করে দিলাম, খাইলা কিছুই তো না বাইরের দুধে। তো শরীর কার না করে 500 টাকা দুধ এনে সেটা যদি ফালানো লাগে, আমরা তো বাচ্চারা ফালাইতেও লাগে। তো ছেলের একটা ফোঁটা দিয়ে দিই, ওর কপালটা খালি খালি ধোয়া লাগতেছে। তো একটা ফোঁটা দিয়ে দিই, কাজল আছে কিন্তু আইলাইনার দিয়ে দিব। পাউডারটা শেষ হয়ে গেছে, জামুমি টাউনে আনতে, আজকে রবিবার থেকে গেছিলাম। তো দেখো আইলাইনার ডেজলার ইউজ করি, ছেলে দিয়ে দিন। পাপা
লনের লেগে দেখি এদিকে 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 সবাই দেখতেছি কিন্তু তোমারে দুষ্টু করবো কিন্তু ম্যাডাম দুষ্টু ছেলে নোংরা ছেলে দেখবো সবাই দুষ্টু ছেলে নোংরা ছেলে দেখবো এটা দেখো করে গালি দিতেছি এই দেখো এর ফটোটা দিয়ে দিলাম না কমে ফটো দেবেন যারা আমাকে কোকুমের ভিতরে সাদা নেই গীতা করুন সারাদিন দুষ্টামি নতুন নতুন দাঁত উঠছে ওই দেখো তোমার দাঁতি রেখে দাঁতি 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 রেখে দাঁতি দাঁতি এটা রেখে এটা নোংরা সারাদিন আমার হেয়ার লুই দিন কেটে থাকা গীতা ভিডিও দিন গীতা ব্লগ দিন তো সবাই পুজো শপিং হয়ে গেছে একটু কমেন্টে জানাইবা আর আমার তো হইছে না মনে হয় না হইব আমার ওই তো ওখানে কোন জানা দেখছো গীতা করে লই লই হলে যেতে তো তা মানা কেদি মানা কেদি এই কেদি এই কেদি মানা কেদি এই কেদি আরে 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 পুশ ফালাদিস এমন মত দেখো আইতাছে এটা অবস্থা মাটি কি অবস্থা হলে বুঝতে পারি না ওই দেখো পুরাটা দেখো পুরাটা দেখছো ওই দেখো শুনি পুরাটা এর মানে সাদাইয়া পুরা দিয়ে আমার লাভ নেই কপালে যদি পুরা না থাকে তোর বাবা কইবো পুরা দুটা দিই না পুরা সাদাই না নেক্সট নি পুরা দিয়ে এসে পুরা হয় না কাজল দিল আটা দিল এটা ডল এইভাবে ডল এটা আমার হাতে লইছে ও দো দো এটা ফালাই দিছি ওই দো সেটা কেমন আরে সাংঘাতিক সে আর দিকে দেই মা কত রইছে তো দেখো এদিকে দেখি মা কদ্দু করছে এই দেখো ভাজতেছে এখনো আর এদিকে দেখো লাস্ট মাস সিটি দিল কারণ আমি সিটিতে বললাম মাকে দিতে তো সিটিতে দিল আর এদিকে দেখো আমরা মা ছেলে একটু আমাকে গরম লাগতেছে একটু বাইরে যাই তো বাইরে একটু পরিবেশটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম কেমন লাগলো জানাই আমার বাপের বাড়ির পরিবেশ আমি পরশুদিন করছিলাম বুগনি আর মা করতেছে আজকে বুগনি শুনো কইতাছে বাবা তো আমি ব্লগ দিতে পারি না বুঝছো নি আমার ক্যামেরা ধরানোর কেউ নাই হেরলে যেদূর পারি আমি এদূর করি রিলস টিলস বানাই তো হেরলে আমি যেদূর পারি এদূর করি তো রান্না বান্না অনেক সময় শেয়ার করি তোমরা লগে তোমরার ভালোবাসা যদি আগাইতাম পারি আর কি যে গরম বুঝছো নি চুপ করে রয়েছে এখন তোমরা তো কইবা শান্তিশিষ্ট ফুলা বতন বতন দেখো মালেই করছে পরোটা বাজ্জা আর ঘুগনি এই দেখো পরোটা আর এই দেখো ঘুগনি দেখছো তখন কিতা করু মখন আমরা খাবো কেটে কেটে খাইবা চলে আসো আমাদের বাড়িতে দুপুরবেলা ঘুগনি আর পরোটা খাবো তো এই দেখো ঘুগনি লে হয়ে গেছি গা সাথে কাঁচা পেঁয়াজ কাকারের মতো ভালো কমেন্টে জানাইবা আমার তো খুব লাগে আর এই দেখো আমার ছেলে বইছে কিন্তু এই দেখো তার বাড়ি কি অবস্থা এই খাইতে হবে আমরা বলি খাইবো আর কালকে দেখো মাংস করে আছে আলু আছে তারপর বসা এই দেখো গরমে গরম খাই শীত গরম মাছ যাই দেখো এগুলা
এদিকে দেখো আমি খাওয়া টাওয়া শেষ করে সেরে আমি কোনো বিছনাটা একটু ঝাড়া দিয়ে লই, বিছনাটা ঝাড়া পর দেশে দুজনটা ঘুম পাতামো। আর এটা বিছাইছি কারণ হ্যাঁ আছে না আবু করে যায়, তো পুরাটা তো সব ভিজাইলা, তো তার লাগে বড় একটা বিছাই লেছি, তো হ্যাঁ কাবারটা ছিঁড়ে গেছে গা, তো তার লাগে এটা বিছাই রাখছি। আর এদিকে দেখো গরম যেহেতু, তো তার লাগে খেতা বিছাইতে নাহলে গরম লাগবো প্রচণ্ড। আর ওই দেখো এদিকে আমার পাপা একলা একলা বিছনায় উঠে গেছে, দেখছো এসব পারে, কোন বিছান থেকে উঠতে পারে নামতেও পারে, কারণ খাটটা একটু নিচে, তো অনলাইন থেকে অর্ডার করা খাট, তো তার জন্য ও নামতে পারে, উঠতে পারে, বইতে পারে। তো এখন ওদেরকে ঘুম পাড়ামো আর একজন দেখি বাইরে কি করে। দেখো তো দরজাটা খুলে ডাকতেছি, দেখো ও খেলা নিয়ে বসে গেছে কোন দুপুরবেলা, তো আমি ঘুমাও না এসে খাইছি, তো আইতেছে ঘুমাইতো, তো ঘুমাই। তো এই দেখো বিকাল হয়েছে, তো ফাইনালি দেখো দুজন ঘুমাইছে, তো দুজন ঘুমাইছে, আমি ঘুমাইন্দ ছিল একটু ঘুমাইছিলাম, তো ওর বাবা ফোন করছিল ফরদা উঠে গেছিল আর ঘুমাইতাম না, তো একটু লাইভে যাইতে হইব, রাতেও যেতে পারি না, নেটটাও শেষ হয়ে যাবে, তার লাগে একটু লাইভে যাবো। তো দেখো বিকেল হয়ে গেছে গা, আর আজকে আর ঘুরতে টুরতে যাইতেছি না, এইখান দিয়ে ঘুমাই রয়েছে, গরম ডাকিটা পালাইছে। এই দেখো বলেছি রাস্তাতে আসবো না বিকেলে, তো এই দেখো আইসি, আজ কারণ আছে, আজকে লাইভটা রাস্তায় করবো, কারণ কোনোখানে স্থির জায়গা পাইতেছি না, ঘরে তো ঘুমাইতেছে বাচ্চারা, তো তার লেগে অবস্থা। দেখো সন্ধ্যা হয়েছে, গেছিলাম লাইভ করতে, দেখি যে আমার ছেলে উঠতে গেছে, মা দিয়েছে, আর এই দেখো দুষ্টুটা আছে না, দুষ্টুটা আমার পিছে দিয়ে উঠতে গেছে, দুষ্টুটা গেছে না একবারে দুষ্ট, এই দেখো এক নাম্বার দুষ্ট, এটা দেখো মানুষের কামড় মারে, নতুন 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 দাঁত উঠছে, দেখ কামড় মারে, তোমরা কইতাছি দেখা মারে, দেখছো নি এর মতো দুষ্টু ফুলা আসেনি, এর মতো দুষ্টু ফুলা নাই, কাটতে দে হে যায় অবস্থা দেখতো ও করবা মার কাছে যাইতেছে বাবা। বাবা পড়াবো। তো দেখো যেহেতু আমরা দুপুরে একটু টিফিন করলাম, মানে আর সন্ধ্যার সময় টিফিন করলাম না, কারণ ভালো লাগতেছে না, গ্যাস হয়ে গেছিলো, তো তার লেগে আর টিফিন করি নাই, সন্ধ্যার সময় চাটাও খাই না, আর বেশি গরম পড়ছে, তো তার লেগে এখন আমি আর মেয়ে ভাত খেলাম, আর বাবু হয়তো একটু দেরি হইব আজকে, আর এখন তো পূজার সময় না, তার লেগে দেরি হইব, আর বাবা তো থাকেই কাম করে। তো এদিকে দেখো মা বুড়ে রাখছে হের যন্ত্রণা, মানে ঘুমায় না, তো এদিকে আমি আর আমার মেয়ে প্রথমে খাবো, তারপর বেশিরা আমি আবুরে লুমো, তারপর মা খাইব, আর বাবু হয়তো একটু দেরি হইব আজকে। তো দেখো আমরা কি দিয়ে খাই, আজ গরম লাগতেছে, তো ভালো লাগে না, একটু বেশি কিছু রান্ধো না, আমি শুটকি খেতে মনে করতেছে, তো শুটকি রানলো মা। তো এদিকে দেখো মেয়েটা গেতেছে কি জ্বললো, আমি ভাতটা ভাজি, এদিকে ছেলে একটু খাওয়ান মারে গেতেছে, আমাকে একটু খাওয়ান করে দিই ওরে। তো এদিকে দেখো মেয়ে 2 থালা লেলেছে, আমার গেতেছে মা আমি থালাগুলি দিই, তো দিয়ে পরিষ্কার করে লেছে, তো আমি কই তুমি ক্যামেরাটা ধরো, আমি ভাত বাড়ি, তুমি পারতা না, তো মেয়ে ক্যামেরাটা ধরতেছে, আর আমি এদিকে দেখো ভাত মেয়ের লেগে আর আমার লেগে ভাত নিয়ে নিতেছি। তো আমি বাড়িতে আইলে আমার কোনো কাজ নাই, খাওয়ান আর গুড়ন আর ভিডিও করন এদেরই, তো বাড়িতে আইলে একটু হেল্প পাই, তো যার যার মা নাই তারাই বুঝে কত কষ্ট, কিন্তু আমি মা বাপ ছাড়া দুনিয়া আমার অন্ধকার পুরো, আমার মা বাপ আছেন, আমার সব কিছুতে আমার মা বাপ হেল্প করে, আমার হাজব্যান্ডও আছে, হাজব্যান্ড না হেল্প করলে আমি তো এত দূর এগোতে পারতামই না, আর এটা আমি কোনোদিনও সম্ভব না আমার হাজব্যান্ড যদি না করতো, হাজব্যান্ড সাপোর্ট করে দেখে আজকে আমি দূরে আসতে পারলাম। তো এদিকে দেখো শুটকির তরকারি রাঁধছে মা, আমি আর মেয়ে লয়ে বয়ে গেছি গে, তো মেয়ের রোদে লেতেছে, আমি লেতেছে, আরও তরকারি আছে কিন্তু খাইতাম না, আমার ভালো লাগতেছে না, তা আমি একটু শুটকির তরকারি দিয়ে ওই ভাতটা খামো, যেহেতু রাতের বেলা ওই, তো বাবু আইতে কিছু না কিছু আনবো, তো
তো বাবু আইতে তো একটু দেরি করতার লাগে। তো এই দেখো খাওয়ান টাওয়ান শেষ আর স্নান করে আইছি রাত্রে রাত্রে বাজে 9:30 স্নান করে আইছি, কারণ গরম লাগতেছে আর আজকে প্রচণ্ড গরম, স্নান ছাড়া ঘুমে যাতাম না। লেখা বারটা এসে স্নান টান করে আইছি, এই দেখো বিছনা করে লাইছি ঘুমাইতাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা, জানি বেশি একটা ভালো হয়েছে না। তো বউ কইতাছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাই, টাটা। পরবর্তী একটা নতুন একটা ব্লগ করতে আমার পাশে থেকো, টাটা।